মহিলা মা ও বোনেরা, আপনাদের যাদের সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান অনেক দিন পর্যন্ত ছেলে মেয়ে হয় না, আমি আপনাদেরকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ আল্লাহর শিখানো কোরআনি একটি ছোট্ট আমলের কথা বলে দেব। এই কোরআনি আল্লাহর শিখানো দোয়াটা পড়ে এই লবঙ্গের উপরে আপনি ফু দিবেন। আর লবঙ্গটা আমি যেভাবে বলে দেব, কিতাবের মধ্যে হযরত মাওলানা মরহুম আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই যেই নিয়মে তিনি আমলটির কথা বলেছেন, এই নিয়মটি যদি আপনি ফলো করে আপনি আমলটি করে আপনি লবঙ্গটি খেতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আমি শুধুমাত্র এই ভিডিওটা নতুন বানাচ্ছি না। আপনি ইউটিউবের মধ্যে সন্তান হওয়ার আমল লিখলে সার্চ করলে চলে আসবে আমার অনেক ভিডিও, শুধু এই আমলটা আমি বলেছি করার জন্যে। আল্লাহর কসম, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, ও আল্লাহ তুমি আমার ভিতরে 30 পারা কোরআনকে দিয়েছ, আমি মিথ্যা বলবো না। আমার এই ভিডিওগুলো দেখে অসংখ্য নিঃসন্তান মহিলা মা ও বোনেরা মা হয়েছে, তাদের ছেলে হয়েছে, কারো 14 বছর, কারো 16 বছর, কারো 18 বছর সন্তান হয় না, কারো 10 বছর, কারো 6 বছর সন্তান হয় না। আল্লাহর কসম, এই লবঙ্গ পরাটা খেয়ে তাদের সন্তান হয়েছে। এবং কিতাবের মধ্যে এসেছে, যদি নিঃসন্তান হয়, যে নিঃসন্তান মানে বন্দা মহিলাও হয়, যে তাদের সন্তান হবে না এমনটা ডাক্তার বলে দেয়, তারপরেও আল্লাহ তাদেরকে সন্তান দিবে এই আমলটি মনোযোগ সহকারে করতে পারলে। আমি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে বলবো, এই ভিডিওটা আপনারা যারাই দেখছেন, আপনাদের আত্মীয় স্বজন অনেকের আছে ছেলে মেয়ে হয় না, নিঃসন্তান বাচ্চা কাচ্চা হয় না, আপনারা জীবনের সর্বশেষ চিকিৎসা স্বরূপ এই কোরআনের আয়াতটা পড়ে লবঙ্গের উপরে আমি যেভাবে বলবো সেভাবে আপনি নিজে পয়রা ফু দিলেও চলবে, অথবা আপনাদের মসজিদের ইমাম সাহেব অথবা হাফেজ সাহেব যে কেউ পড়ে আপনার ফু দিলেই চলবে। আমি নিয়ম কানুনটা বলে দেব এবং আমি সেই কোরআনুল কারীমের আয়াতরা এই মোবাইলে স্ক্যানের সামনে উপরে দিয়ে দেব এবং আমি সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দিয়ে দেব আপনাকে। আপনি দেখা দেখা দোয়াটা পড়বেন, পয়রা কয়টা লবঙ্গের উপর আপনি ফু দিবেন আমি বলে দেব, এবং সেই লবঙ্গটা আপনারা কিভাবে খাবেন সেটাও আপনাদেরকে বলে দেব। এবং লবঙ্গ কাকে বলে আমি আপনাদেরকে একদম সহজে সেই লবঙ্গটাকেও চিনিয়ে দিব, যেটাকে যেই লবঙ্গটা পরাইতে হয়, কারণ অনেকের দেশের ভাষা অনেক রকম। এটাকে লবঙ্গ বলা হয়, ওই যে গোশত তরকারির মধ্যে দেয় নাকের ফুলের মতো লাগে একটা মশলা আছে না, এটাকে লবঙ্গ বলে। হ্যাঁ, আমি একটু পরে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে এটা বলার কোনো প্রয়োজন ছিল না। আমি যখন আমার ভিডিওগুলো আপলোড করেছি, বিশ্বাস করেন আপনি ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে গিয়ে সার্চ করে সন্তান হওয়ার আমল লিখলে আমার ভিডিও চলে আসবে, কমপক্ষে 10টা চলে আসবে। আপনি একটা ভিডিওর নিচে দেখবেন একেবারে বেশিরভাগ আমার মহিলা মা বোনেরা বলেছে আমাদের সন্তান হয়েছে, তারা এত খুশি। শুধু আমার ভিডিওর কথা আমি বলবো না, এই লবঙ্গ পরাটার ভিডিও যতজন আলেম হুজুর দিয়েছে ইউটিউবে ভিডিও, প্রত্যেকটা ভিডিওর নিচে দেখবেন যে লবঙ্গ পরাটার কেমন ফজিলত, তাদেরও সন্তান হয়েছে। যেই মহিলা মা ও বোনেরা অন্যান্য হুজুরদের আমলগুলো করেছে দেওয়া এই একই আমল। আমি বেশি কথাই আজকে বলবো আপনাদেরকে, আমি স্টাইল করে কথা বলবো না, যেটা সত্যি সেটাই বলবো। আপনার মহিলা মা বোনদের আপনাদের সন্তান হবে যদি আপনি নিঃসন্তান হন। ডাক্তার যদি একেবারে বাদ দিয়ে দেয় যে আপনার সন্তান হবে না, তখনও সন্তান হবে। আমি এটার প্রমাণ আছে আমার কাছে। আমার মহিলা মা ও বোনেরা আমাকে কমেন্টস করে অনেক খুশি হয়ে বলে, হুজুর আপনার উসিলায় এই আমলটি করে আল্লাহ আমাকে 16 বছর পরে রাজপুত্র দিয়েছে, মানে সন্তান দিয়েছে, ছেলে দিয়েছে। আল্লাহু আকবার। তাই জীবনের শেষ চিকিৎসা স্বরূপ আপনি আমলটি করুন। একটি ঘটনা বলবো ছোট। আমি আমাদের পাশের গ্রামে আমাদের গ্রামের পাশের গ্রামের এক মসজিদের মধ্যে আমি ইমামতি করতাম, নামাজ পড়াতাম। তখন একজন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, তিনার একটা সন্তান আছে।
7 থেকে 8 বছর সন্তানটার, আর সন্তান হচ্ছে না। তিনি আমাকে বলল, হুজুর আমার সন্তান হচ্ছে না, তাই আমি বিদেশে বা কোথাও যেতে পারছি না, কারণ আমার একটা মেয়ে আছে 8 বছর, আমার ছেলে না হলে আমার কি ভবিষ্যৎ, আমার ছেলে সন্তান হয় না। তখন বললাম যে আপনি চিকিৎসা করেন। বলছে, হুজুর আমি অনেক চিকিৎসা করেছি, 4 থেকে 5 লক্ষ টাকা হুজুর দিয়ে ফেলেছি, আমি ডাক্তার কবিরাজদেরকে, কোনো কাজ হয় না। তখন আমি বলেছি যে ঠিক আছে, আমার কাছ থেকে আপনি লবঙ্গ পরাটা নেন, আপনি এভাবে আপনার স্ত্রীকে খাওয়াবেন এই লবঙ্গ পরাটা। আল্লাহর কসম করে বলছি, ও আল্লাহ, আমি মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা বললে আমার জবানকে তুমি চাইপা ধরো, আমার জবানকে তুমি ধ্বংস কইরা দাও। এই লবঙ্গ পরাটা খেয়ে ওই ভাই আমার মুসল্লির আল্লাহ তাআলা ছেলে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লবঙ্গ পরাটা খাওয়ার পর কনসেপ্ট হয়েছে, এরপরে আর মিন্স মাসিক মহিলার হয় নাই, আল্লাহ তাআলা সন্তান দিয়েছে এরপরে। শুধু একটা না, আমি শত শত প্রমাণ দিতে পারবো। আমাদের বাড়ির আশেপাশের অনেক মানুষকে আল্লাহ সন্তান দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে। নিঃসন্তান মহিলা মা ও বোনেরা খুশি, এবং যাদের একটা সন্তান হওয়ার পর সন্তান হয় না, তারাও আপনারা এটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আমলটা আমি কিতাব থেকে পেয়েছিলাম। এক মসজিদের মধ্যে আগের আমি ইমামতি করতাম ছোট্ট কালে, তখন এক মহিলা আমাকে একটা কিতাব এনে দিয়েছে। হুজুর এই কিতাবটা পুরান একটা কিতাব, হ্যাঁ, এই কিতাবটা আমার শ্বশুর আমল করত। এই কিতাবের মধ্যে একটা লবঙ্গ পরার আমল আছে। আমার মেয়ের তো হুজুর ছেলে মেয়ে হয় না, বিবাহ হয়েছে, এই কিতাব থেকে আমাকে আমলটা দিয়ে দেন, লবংটা পরিয়ে দেন। তো আমি তো এই আমলটা সম্পর্কে জানি না, পরে কিতাবটা দেখা আমি আমলটা শিখে ফেললাম। শিখে ফেলা আমি ওকেও তো দিয়েছি লবঙ্গ পরাটা, ওনারও ছেলে হয়েছে, যার জন্য নিয়েছে ওনার মেয়ের জন্যে ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমলটা শিখে যাকেই দিয়েছি বেশিরভাগ নিঃসন্তান মহিলা মা বোনেরা মা হয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে। আপনারও হবে যদি আপনি নিঃসন্তান হন, অথবা আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী, আপনি যার জন্য আপনি আমলটি কইরা ফু দিবেন, আপনি যাকে মন চায় তাকে খাওয়ান, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর যে কেউ পুইরা ফু দিতে পারবে, যেভাবে আমি নিয়ম কানুনটা বলে দেব ইনশাল্লাহ। তাহলে আমি আর কথা লম্বা করব না। এটার প্রমাণ দিতে গেলে আমি যদি আমার ভিডিওর, যে ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে আমি আপলোড করেছি, যদি আমি দিতে থাকি এই কমেন্টসের রিপ্লাইগুলো, মানে আপনাদেরকে দেখাইতে থাকি প্রমাণগুলো, সারা রাত চলে যাবে আল্লাহর কসম, তারপর আমি শেষ করতে পারবো না। এত মহিলা মা বোনদের সন্তান আল্লাহ দিয়েছে এই লবঙ্গ পরার উসিলায়। চলুন আমি আর কথা বিলম্ব না করে এক্ষুনি বলে দিচ্ছি লবঙ্গ কারে বলে, আর কয়টা লবঙ্গ আপনারা নিয়ে পরাইবেন আমি বলে দিচ্ছি, এবং পরিয়ে কিভাবে মহিলা মা বোনেরা এই লবঙ্গগুলো খাবেন সেটাও বলে দিচ্ছি। লবঙ্গ বলা হয় এই যে গোশত তরকারি রান্না করলে যে আপনারা নাকফুলের মতো একটা মশলা আছে না, নাকফুলের মতো, আমার মহিলা মা বোনেরা এটা জানবেন। গোশত তরকারি পাকাইতে গেলে নাকফুলের মতন একটা মশলা আছে, যেটা জিহ্বার মধ্যে দিলে অনেক ঝাঁঝা মনে হয়, ঝাল লাগে, ঠিক আছে। এই মশলাগুলো লবঙ্গ বলে, লবঙ্গ। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এগুলোই লবঙ্গ বলে। এই তো দেখতে পাচ্ছেন, এগুলোকেই লবঙ্গ বলা হয়, এগুলোকেই লবঙ্গ বলে। আপনারা এরকম 40টা লবঙ্গ নিবেন। আমি কিতাব থেকে সরাসরি বলে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, পড়ে। আপনারা এই আয়াতটি 7 বার পাঠ করে 40টি লবঙ্গে ফু দিবেন। হাজ থেকে পবিত্র হওয়ার পর প্রতি রজনীতে স্ত্রী একটি করে লবঙ্গ ভক্ষণ করবে, খাবে, এবং দিনগুলোতে তার সঙ্গে তার স্বামী সহবাস করতে থাকবে। ইনশাল্লাহ এমন নারী বন্ধা হলেও গর্ভধারণ করবে। চিন্তা করছেন তামা? এটা কে লিখেছে আপনি জানেন? হাকিমুল উম্মত বলা হয় তিনাকে, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইয়ের কিতাব এটা। তিনি কি লিখেছেন? এমন নারী যদি বন্ধাও হয় এই আমলটি করলে, যে সন্তান হবে না তারপরও আল্লাহ সন্তান দেবে, শুধু বিশ্বাস রেখে আপনাকে আমলটি করতে হবে। কিভাবে?
আমি আরো সহজ করে বলে দিচ্ছি, এরকম গোশতের যে লবঙ্গ আছে না, আপনি 40টা লবঙ্গ আপনি একসাথে করবেন, বেছে বেছে 40টা লবঙ্গ প্যাকেটের মধ্যে নিতে পারেন অথবা পাত্রের মধ্যে নিতে পারেন, কাগজের মধ্যে নিতে পারেন। 40টা লবঙ্গ একসঙ্গে করবেন। লবঙ্গটা একসঙ্গে করে যদি আপনি কোরআন শরীফ পড়তে পারেন, আপনাকে আয়াতটা বলে দেব, আপনি 7 বার পইরা আয়াতটা ফু দিবেন, একটা ফু দিবেন। 7 বার পইরা কয়টা ফু দিবেন? লবঙ্গের মধ্যে একটা ফু দিবেন 7 বার পইরা। যদি আপনি না পারেন, আপনার ভাই পারে, মা পারে, বাবা পারে কোরআন শরীফ পড়তে, তাহলে আমি আয়াতটা দিয়ে দেব। আপনারা যে কেউ হোক, ঘরের হোক, বাহিরের হোক, মসজিদের ইমাম সাহেব হোক, হাফেজ সাহেব হোক, তবে হাফেজ সাহেব হইলে ভালো, বা সহিশুদ্ধভাবে একটু পড়তে পারে আয়াতটা সুন্দর করে, তাদের ভুল হয় না হাফেজ সাহেব ছাড়া। যদি পারেন, আপনাদের বাড়ির পাশে যে মসজিদের যদি হাফেজ সাহেব হয় বা হেফজখানার হাফেজ সাহেব আছে না, আপনি শুধু গিয়ে বলবেন, হুজুর এখানে 40টা লবঙ্গ আছে, আমাকে এই সূরার এই আয়াতটা পইরা আমাকে 7 বার পইরা একটা ফু দিয়া দেন। আমি মোবাইলের মধ্যে দিয়ে দেবো আয়াতটা, আপনি আয়াতটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। 40টা লবঙ্গ এখানে রেখে হুজুরকে বলবেন, অথবা যে কোরআন শরীফ পড়তে পারে বলবেন, তুমি 7 বার পইরা এই আয়াতটা এই লবঙ্গের মধ্যে একটা ফু দিয়ে দাও। আশা করি বুঝতে পেরেছেন। পৃথিবীর যে কোনো মানুষকে দিয়ে আপনি ফু দেওয়াতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা শুধু আমার ঠিকানা খুঁজতে থাকেন, হুজুর আপনার ঠিকানা কোথায়, আপনার কাছ থেকে পড়িয়ে নেব। না, কোনো সমস্যা নেই মহিলা মা ও বোনেরা, আল্লাহর কসম করে বলছি, যারা নিজেরা পড়ে ফু দিয়েছে তাদেরও সন্তান হয়েছে। আপনি নিজেও পড়ে ফু দিলে হবে, অন্য কাউকে পড়িয়ে ফু দিলেও হবে, যে কোনো মানুষের মাধ্যমে পড়িয়ে ফু দিলে হবে। তবে সহিশুদ্ধভাবে পড়লে সবচেয়ে ভালো। সহিশুদ্ধভাবে যিনি কোরআন শরীফ পড়তে পারে তিনি ফু দিবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 40টা লবঙ্গ আমরা সামনে নিলাম। তাহলে যদি আপনি আমলটা করেন, বা যে আমলটা করে, প্রথমে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। ওযু করে পবিত্রতা অর্জন করে আপনারা কোরআন শরীফটাকে দেখে দেখে, যদি কোরআন শরীফ পড়তে পারেন, দেখে দেখে আমলটা করবেন। অথবা স্ক্যানের মধ্যে আমি আরবিতে দিয়ে দিচ্ছি, আপনারা মোবাইলের মধ্যে দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এটা কোন আয়াতটা পড়বেন আমি বলে দিচ্ছি, তাহলে যে কোনো আপনি কোরআন শরীফ থেকে বের করতে পারবেন, অথবা মোবাইলের মধ্যে গুগলের মধ্যে গিয়ে সার্চ করবেন, অথবা ক্রমের মধ্যে গিয়ে সার্চ করবেন সূরা নূরের 40 নাম্বার আয়াত। সূরা নূরের কত নাম্বার আয়াত? 40 নাম্বার আয়াত। আবারও বলছি, সূরা নূর 40 নাম্বার আয়াত। আবারও বলছি, সূরা নূরের 40 নাম্বার আয়াত। সূরা নূরের 40 নাম্বার আয়াত। আপনি লিখবেন সূরা নূর 40 নং আয়াত। আশা করি বুঝতে পেরেছেন। এই আয়াতটা আপনারা 7 বার এভাবে পড়বেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, একটিবার এভাবে 7 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ومن لم يجعل الله له نورا فما له من نور। আবারও পড়ুন আমার সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها
ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। এভাবে আপনি 7 বার পড়বেন, আমরা 2 বার পড়ে দেখিয়েছি। 7 বার পইরা আপনি 40টা লবঙ্গের উপরে ফু দিবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি একটি ফু দিবেন লবঙ্গের উপরে। লবঙ্গের উপরে আপনি একটি ফু দেওয়ার পর এই লবঙ্গটা আপনি রেখে দিবেন। আপনার লবঙ্গটা পরানো হয়ে গিয়েছে। এই লবঙ্গটা এখন কিভাবে মহিলা মা বোনেরা খাবেন সেটা বলে দিচ্ছি। পুরুষরা খেতে হবে না। অনেকে আবার বলে হুজুর পুরুষরা খেতে হবে কিনা। না, যদি পুরুষের দোষও থাকে তারপরও স্ত্রী খাবে, পুরুষরা খাবে না। আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সন্তান দেওয়ার মালিক, এটা হচ্ছে উসিলা। এই আমলের দ্বারাতে সন্তান হচ্ছে ইনশাআল্লাহ। এটা 1 নাম্বার আমল সন্তান হওয়ার জন্যে। তাহলে এই লবংটা পরিয়ে মহিলা মা বোনেরা কখন খাবে? যখন আপনারা মাসিক পিরিয়ড হবেন, মিন্স হন প্রতি মাসে। যখন আপনারা মিন্স হয়েছেন, যেদিন আপনি মিন্স থেকে ভালো হয়েছেন, মনে করেন যে আপনি মিন্স হওয়ার পরে কেউ 3 দিন, কেউ 4 দিন, কেউ 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, সর্বোচ্চ 10 দিন মিন্স অবস্থায় থাকে। যেদিন ভালো হয়েছেন আপনি, মনে করেন 5 দিন মিন্স হওয়ার পর আপনি ভালো হয়ে গিয়েছেন, আজকে আর ব্লাড দেখা যায় না, আজকে পুরা ভালো। আজকে গোসল করে পবিত্র হয়ে, যেদিন ভালো হবেন সেদিন গোসল করে পবিত্র হয়ে রাতে যখন খাবার দাবার খাবেন, একেবারে যখন খাবার দাবার খাবেন, খাবার দাবার খাওয়ার শেষে আপনি একটা লবঙ্গ মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন। খেয়ে আপনি কোনো পানি খাবেন না। আপনি খেয়ে অন্য কোনো পানি বা কোনো কিছু খাওয়ার প্রয়োজন নাই। আবারও বলে দিচ্ছি, লবংটা তো পরানো শিখলেন, এখন আপনারা লবঙ্গটা রেখে দিবেন। মহিলা মা বোন যাদের বেবি হয় না, বাচ্চা হয় না, আপনারা যখন মিন্স হবেন, মিন্স থেকে যেদিন ভালো হবেন, যেদিন ভালো হবেন সেদিন রাত্রে, মনে করে আজকে ভালো হয়েছেন, আজকে গোসল করে পবিত্র হয়ে আজকে রাত্রে থেকে শুরু স্টার্ট। খাবার দাবার শেষে ঘুমানোর আগে একটা লবঙ্গ আপনারা মুখে দিয়ে চিবিয়ে খেয়ে আপনারা আর কোনো কিছু খাবেন না, পানি টানি কোনো কিছু খাবেন না। তারপর থেকে স্টার্ট, পরের দিন রাত্রে ঠিক আবার খাবার দাবার খেয়ে আরেকটা লবঙ্গ খাবেন। এভাবে এর পরের দিন আরেকটা, এর পরের দিন আরেকটা, মানে মিন্স থেকে ভালো হওয়ার পরে যেদিন ভালো হবেন সেদিন রাত থেকে শুরু হবে। এই সিস্টেমে একেবারে 40 রাত্র আপনি খাবেন ইনশাআল্লাহ। এর আগে যদি আপনি সন্তান বাচ্চা কনসেপ্ট হয়ে যায়, আপনি যদি নাও খান সমস্যা নেই। আপনি যদি চেক করে দেখেন যে আপনার বেবি চলে এসেছে, গর্ভে সন্তান এসেছে, আল্লাহ দিয়েছে, তখন যদি আপনি নাও খান এই লবঙ্গটা আর সমস্যা নেই, কিন্তু আপনাকে খেতে হবে। যদি একবারে কাজ না হয় যে হুজুর আমি 1 মাস খেয়েছি কাজ হয় না, আপনি আরেকবার খান, আরেকবার খান, আরেকবার খান, কোনো সমস্যা নেই। আপনার কি টাকা দিতে হবে আমাকে? না, টাকা দিতে হবে না। এটা কোরআনি আমল, সন্তান হয়। 1 টাকাও আমি দিলেও 1 টাকা নেই না কারো কাছ থেকে। যদি আমিও পড়াইয়া দেই, আমিও কারো কাছ থেকে 1 টাকা কোনোদিন কোনো সময় নেই নাই এই সন্তান হওয়ার আমলের দিয়ে ইনশাল্লাহ নেই না। আপনারাও কেউ নিবেন না, এটা আল্লাহর হস্তে দিয়ে দিবেন। কারণ একটা সন্তান যদি আপনার উসিলায় হয়, ওই সন্তান দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে, আমল করবে, আপনারও সওয়াব হবে ইনশাআল্লাহ। এই সওয়াবের উদ্দেশ্যেই এই আমলটি আপনাদেরকে আমি বলে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। খাওয়ার নিয়মটা আমি আরেকটু সহজভাবে বলে দিচ্ছি। হ্যাঁ, আরেকটু সহজভাবে, যেই মহিলা মা বোনদের সন্তান হয় না, 40টা লবঙ্গ একসঙ্গে নেবেন। 40টা লবঙ্গ নিয়ে আপনি যে কোনো একজন মানুষ কোরআন শরীফ ভালো পড়তে পারে তাদের কাছে নিয়ে বলবেন সূরা নূরের 40তম আয়াতটা 7 বার পইরা ফু দিয়া দাও। একটা ফু দিলে চলবে। ওই আয়াতটা 7 বার পইরা একটা ফু দিবেন এই লবঙ্গে, তাহলেই চলবে। তারপর এই লবঙ্গটা রেখে দিবেন। মহিলা মা বোন যাদের সন্তান হয় না, আপনারা যেদিন মিন্স থেকে ভালো হবেন, মাসিক থেকে ভালো হবেন, ওই দিন রাত্রে খাবার দাবার খেয়ে আপনি একটি লবঙ্গ খেয়ে ফেলবেন। এরপর আর কোনো কিছু খাবেন না, পানিও খাবেন না, কোনো কিছু খাবেন না রাতে।
তবে ওই রাত্রিতে অথবা দিনে স্বামী কাছে থাকলে সবচেয়ে ভালো মেলামেশা করলে। এখন তো বলতে পারেন হুজুর প্রতিদিন কি মেলামেশা করলে ভালো করতে পারবে কিনা, একজনের সম্ভব না, অনেকের দেখা যায় শারীরিক শক্তি ওরকম নাই, প্রতিদিন রাত্রে সম্ভব না বা দিনেও সম্ভব না। মানে এই লবঙ্গটা যখন খাওয়া শুরু করবেন একজন মহিলা মা ও বোন, তখন স্বামী কাছে থাকতে হবে এবং স্বামী স্ত্রী সহবাসটা একটু বেশি করতে চেষ্টা করবেন প্রতিদিন। যদি প্রতিদিন না পারেন 2-1 দিন পর পর যে মানে একটু বেশি করতে চেষ্টা করবেন, 1 দিন পর পর অথবা 2 দিন পর পর অথবা দৈনিক যেভাবে পারেন থাকবেন ইনশাল্লাহ। এটাই নিয়ম। এই লবঙ্গটা খেলে স্বামী কাছে থাকতে হয় এবং ওই দিন অথবা রাতগুলোতে সহবাস করলে সবচেয়ে ভালো। হ্যাঁ, আল্লাহ তাআলা সন্তান দেবে। একবার যদি না হয় আপনি কয়েক মাস খেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি এই সুন্দর আমলটা আপনারা শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে নেক সন্তান, সুস্থ ভালো নেক সন্তান, সুন্দর ফুটফুটে সন্তান দান করুক। আপনাদের কলিজাকে আল্লাহ শান্ত করে দিক। কারণ সন্তান যাদের নাই তাদের মনের মধ্যে কোনো শান্তি নাই। কি খাবার দাবার, কি বাড়ি গাড়ি, কি স্বামী, কি ফ্যামিলি, কোনো কিছু ভালো লাগে না। যদি নিঃসন্তান মহিলা মা বোন বলতে পারবে যাদের সন্তান হয় না, সন্তানের জন্য তারা কি না করে। আল্লাহ আপনাদের প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে এই আমলটা করে যেতে উপকৃত হতে পারেন, যেভাবে হাজার হাজার মহিলা মা বোনেরা এই লবঙ্গ পরাটা খেয়ে উপকৃত হয়েছে, সন্তান পেয়েছে, আপনিও যাতে পান, আল্লাহ সেই তৌফিক দেখ। আপনাকেও আল্লাহ নেক সন্তানের মা বানাক। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও এবং সন্তান নিয়ে, ছেলে নিয়ে যাতে মক্কা মদিনায় যেতে পারে, তোমার ঘরের মধ্যে হাজির হতে পারে, আল্লাহ সেই তৌফিক দাও, নেক সন্তান দাও। আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।